এবার বারুইপুরে উদ্ধার হলো ভুয়ো পাসপোর্ট। বারুইপুরের খাসমল্লিকে উদ্ধার ভুয়ো পাসপোর্ট, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়া, বিহার, ওড়িশার বাসিন্দাদের পাসপোর্ট উদ্ধার হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কোথা থেকে কিভাবে উদ্ধার হলো এবং যাদের পাসপোর্ট উদ্ধার হয়েছে তারা কারা, কোথাকার বাসিন্দা, আর কি কি জানতে পারছো ময়ূক? বাড়িতে বাইরের লোক আসতো, আসতো বাইরের লোক, কি ওদের নিজের আত্মীয় আমরা জানি। আমি আমার মতো আমার ঘরে থাকি, খাই দাই। আমার স্বামী বাইরে থাকে, মানে বাইরের লোকের গাড়ি যায়। আমি ঘরে গেটে তালা মেরে আমি আমার মতো। এখানে কতজন থাকে কোথায়? এই বাড়িতে, যে বাড়ি পাশের বাড়ি? আমি বললাম একজন ভাড়া নিয়েছে, ওখানে একজনের জায়গায় 4-5 জন থাকতো। আচ্ছা ওরম রাতে আসতো, এমনি মেয়েরাও আসতো। আচ্ছা, কতদিন ধরে এটা? ও যেখান থেকে ঘর নিয়েছে সেই থেকে কতদিন ঘর নিয়েছে তাও? 1-1.5 বছর হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হাসনান। আমরা এই মুহূর্তে বারুইপুরের খাসমল্লিক এরিয়ায় রয়েছি এবং আমি আমাদের ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে দেখানোর জন্য বলবো, দেখো জায়গাটা প্রথমে একদম চারিদিকে গাছ রয়েছে, এরই মাঝে দুটো বাড়ি রয়েছে। এর মধ্যে এই যে বাড়ি, এটা এখানেই গতকাল পুলিশ আধিকারিকরা আসেন, তল্লাশি অভিযান চালান। দুজনকে এখান থেকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করে নিয়ে গেছেন। বাড়ির বাইরে এই মুহূর্তে তালা বন্ধ অবস্থায় রয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের একজনের নাম মেহবুব এবং আরেকজনের নাম প্রীতম। মেহবুবের বাড়ি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে, আর প্রীতমের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়। এই মেহবুব এবং প্রীতম, এদের দুজনের পজিশন থেকে প্রচুর পাসপোর্ট রিকভারি করেছে পুলিশ, এবং যে পাসপোর্টগুলো বাইরের রাজ্যের, ভিন রাজ্যের প্রচুর লোকের পাসপোর্ট এখানে রয়েছে। এই পাসপোর্টগুলো অরিজিনাল না ডুপ্লিকেট, এগুলো কি কারণে এখানে রাখা হয়েছিল, এই সব কিছু এখনো পর্যন্ত অন্ধকারে। আপাতত পুলিশ হেফাজতের জন্য প্রেয়ার দেওয়া হয়েছে। বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রীতম বলে যে যুবক গ্রেফতার হয়েছে, সে মুম্বাইতে থাকতো, সেখানে একটা কল সেন্টারে চাকরি করত এবং তারপর সে এখানে বাড়ি ভাড়া নেয়। নরেন্দ্রপুরে বাড়ি প্রীতমের, নরেন্দ্রপুর থেকে এখানকার ডিস্টেন্স খুব বেশি দূর নয়। কেন নিজের বাড়ি ছেড়ে এরকম একটা প্রত্যন্ত জায়গায়, গ্রামের মধ্যে, চারিদিকে গাছ, আশেপাশে সাধারণ মানুষের মুভমেন্ট খুব কম, এরকম জায়গায় প্রীতম এবং মেহবুব তারা বাড়ি নিয়ে রইল, এটা নিয়ে যথেষ্ট রহস্য দানা বেঁধেছে। এই দুজনের পজিশন থেকে প্রচুর পাসপোর্ট পুলিশ আধিকারিকরা রিকভারি করেছেন। আমি প্রবীরদাকে বলবো, প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য। দেখো গোটা জায়গা, আশেপাশের স্থানীয়রা বুঝতেই পারবেন না এখানে কোনো মুভমেন্ট কখন হচ্ছে না হচ্ছে, কিছু কারোর পক্ষে জানা সম্ভব না। আপনারা কিছু টের পেতেন দিদি যে যখন এখানে এরা থাকতো? না না, ওদিকে আমি আমার ওখানে কোনো যাওয়া আসা নেই, আমরা যাই না। কিছুই জানতেন? কিন্তু ছেলেরা দেখেছি ছেলেরা আসতো, মেয়েরাও আসে, এইটুকু যেটুকু জানি সেইটুকু। পুলিশ বলছে এখানে নাকি প্রচুর পাসপোর্ট পাওয়া গেছে, আপনারা টের পান? না না, কোনো বাইরের লোক কি এখানে ঢুকতে দেখেছেন? রাতে আসতো কি করে, বাইরে কি ওদের আত্মীয় আমরা কি করে জানবো? ঠিক। একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি পাশের বাড়িতেই থাকেন। আর একজনকে আমি দেখতে, এটা আপনার নিজের বাড়ি বেশ, আর একজন রয়েছেন। দিদি আপনি তো এই এলাকার বাসিন্দা, হ্যাঁ এই খবর রাখেন? মানে পুলিশ এসেছিল, পাসপোর্ট নিয়ে গেছে, এগুলো কিছুই জানেন না। আপনি এরিয়াতেই থাকেন? হ্যাঁ, উনি এই এরিয়াতে থাকেন কিন্তু গোটা বিষয়টা জানেন না, কারণ এটা একটা প্রত্যন্ত জায়গা, আশেপাশে পুরো জঙ্গল এবং তারই মাঝে একটা বাড়ি। সেই বাড়িতেই গতকাল বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের যারা অফিসিয়ালস তারা তল্লাশি অভিযান চালালেন এবং সেখান থেকে প্রচুর পাসপোর্ট রিকভারি হলো। এবং যে পাসপোর্টগুলো ভিন রাজ্যের পাসপোর্ট, এই দুজনকেই পুলিশ হেফাজতের জন্য কোর্টে আবেদন জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। এবং এই তাদের কাছ থেকে পুলিশ আর কি জানতে পেরেছে, তুমি আমাদের সঙ্গে থাকো ময়ূক, আসবো। দেখুন, বারুইপুরে একাধিক ভুয়ো পাসপোর্ট উদ্ধার হয়েছে। খাসমল্লিক জায়গাটার নাম হচ্ছে বারুইপুরের খাসমল্লিক। আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য বাড়িগুলোর থেকে অনেকটা দূরত্বে এই বাড়িটি, যেখানে ওই দুজন থাকতো, যেখান থেকে ভুয়ো পাসপোর্ট পুলিশ উদ্ধার করেছে। এবং নদিয়া, বিহার, ওড়িশার বাসিন্দা যাদের এই পাসপোর্ট উদ্ধার হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, বিদেশে চাকরির টোপ দিয়ে এই পাসপোর্ট জমা রেখে এই ধৃতরা তারা টাকা তুলতো, কিভাবে কাজ করতো এই চক্র, কি বলছে পুলিশ? দেখো পাপিয়া, অনেকগুলো সম্ভাবনা আছে যে যদি পাসপোর্টগুলো সেগুলো অরিজিনাল না
ডুপ্লিকেট এখনো স্পষ্ট নয়, সেগুলো পুলিশ আধিকারিকরা এক্সামিন করছেন। কিন্তু যদি অরিজিনাল পাসপোর্ট হয় এবং একজন এতগুলো পাসপোর্ট তার কাছে থাকে, সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা এটাই অ্যাপ্রিহেন্ড করছেন সম্ভবত প্রতারণার জন্য, বিদেশে পাঠানোর জন্য, ভিসা করে দেওয়ার জন্য, বিদেশে চাকরির জন্য, এরকমই বিভিন্ন টোপ দিয়ে পাসপোর্ট নিয়ে আসা হতে পারে। তবে এখনই সেই কারণ হয়েছে কিনা সেটা তদন্তকারী আধিকারিকরা পুরোপুরি স্পষ্ট করছেন না। দুজনকে গোটা ঘটনায় অ্যারেস্ট করা হয়েছে এবং বারুইপুরের খাসমল্লিক এরিয়ার একটা প্রত্যন্ত জায়গা, যেখানে আশেপাশের বাড়ির থেকে এই বাড়িটা কিন্তু একদম আইসোলেটেড, একদম আলাদা একটা জায়গায়। চারিদিকে গাছ রয়েছে, কানেক্ট মানে মেন রোড থেকে যে আসার যে রাস্তা, সেটাও যদি আমি তোমায় দেখাই যে সেটাও একটা জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হবে। চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে একটা ছোট রাস্তা, এখান দিয়ে তাদেরকে ঢুকতে হবে। দুটো পরিবার এখানে থাকেন, একজন থাকেন এই যে আমার সামনে যিনি রয়েছেন একটু আগে যার সাথে কথা বলছিলাম, আর একটা বাড়ি এখানে পাশে রয়েছে। আচ্ছা দিদি, একটা কথা বলুন, এই বাড়িটায় যেখানে দুজন আপাতত অ্যারেস্ট হয়েছেন, এখানে এই দুজন থাকার আগে কারা থাকতেন? অন্য একটা ভাড়াটা থাকতো। বাড়ির মালিকের নাম কি? জাহাঙ্গীর লস্কর। জাহাঙ্গীর লস্কর। এর কি ডাকনাম কালু? হ্যাঁ, জাহাঙ্গীর লস্কর কালু বলে একজন রয়েছেন, যিনি খাসমল্লিক এলাকারই বাসিন্দা। তারই বাড়ি, এই তৈরি করা বাড়ি। তিনি একটা অন্য বাড়িতে থাকেন খাসমল্লিকের। এই বাড়িতে তিনি আগে অন্য একজনকে ভাড়া দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে এই দুজন অর্থাৎ প্রীতম এবং মেহবুব, মগরাহাটের মেহবুব এবং নরেন্দ্রপুরের প্রীতম, তারা এই বাড়িটা ভাড়া নিল। এবং ভাড়া নেওয়ার পর তুমি বাড়ির ছবিটা দেখো, যে একদম ছোট্ট একটা জায়গার ওপর বাড়ি, কিন্তু বাড়ির আশেপাশের দরজা থেকে শুরু করে বাইরে নেট লাগানো, জানলা পুরোপুরি বন্ধ এবং দরজাও পুরোপুরি তালা বন্ধ। ফলত এই বাড়ির মধ্যে যদি এই ধরনের কোনো পাসপোর্ট প্রকিওর করে কেউ রেখেও দেয় বা এখানে বাইরের লোকের মুভমেন্টও হয়, সেটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু জানা সম্ভব নয়। এবং পাশের জায়গাটা আমি আরেকবার দেখাবো। পাশে দেখো পুরো জঙ্গল, অর্থাৎ বাড়ি যেখানে যে আইসোলেটেড জায়গা রয়েছে তার পাশটায় পুরো জঙ্গল। এখানে যারা এসেছিল, যারা পাসপোর্ট রেখে দিত নিজেদের কাছে, তারা এই লোকেশন, সেই যে অ্যাডভান্টেজ, সেটাকেই তারা কাজে লাগানোর চেষ্টা করেছে। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আধিকারিকরা এই বাড়িতে তল্লাশি অভিযান চালান। প্রচুর পাসপোর্ট রিকভারি হয়েছে। দুজনকে আজকে কোর্টেও পাঠানো হয়েছে। পুলিশ নিজেদের হেফাজতের জন্য আবেদন জানিয়েছে এবং তারপর পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন এই দুজনের মধ্যে একজন, যে প্রীতম, সে আগে মুম্বাইতে চাকরি করতে একটি কল সেন্টারে, তারপর সে সেখান থেকে এখানে আসে। ফলত কী উদ্দেশ্যে এই পাসপোর্টগুলো এখানে রাখা হয়েছিল এবং এই পাসপোর্টগুলো অরিজিনাল না ডুপ্লিকেট, এই সব কিছু এদেরকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা দেখছেন। পাপিয়া, ধন্যবাদ তোমায় ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।